তার কারণে দেখেন কি যখন বলি 10 টাকার সিঙ্গারা 30 টাকা দিয়ে কেনা, তারপর আপনি আমাদের অর্থ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা কি কেলেঙ্কারি আপনি দেখলেন, একজন বড় ব্যবসায়ীকে বসিয়েছিলেন পদ্মা সেতুতে। হ্যাঁ, তারপর আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেসব ইম্পর্টেন্ট পার্ট, লুকেন মইনুদ্দিন খান আলমগীর কথাবার্তা শুনেন, পুলিশ কি আঙ্গুল চুষবে, কি কথা বলবে, ছাড় দেওয়া হবে না, বিরোধী দল নেত্রীকে ধরবো, এই করব সেই করব, প্রতিহত করা হ্যাঁ হবে। প্রতিহত করা হবে। দিস আর নট পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, এগুলি কিন্তু পলিটিক্যাল। এইসব জায়গায় পলিটিশিয়ান, আজকে যদি তোফাল আহমেদ সাহেব থাকতেন, আজকে যদি আমির হোসেন আহমদ থাকতেন, আজকে যদি মানে আমাদের রাজ্জাক সাহেব যিনি মারা গিয়েছেন, বা এই ধরনের আজকে শেখ সেলিম সাহেব থাকতেন, পলিটিশিয়ানরা যখন থাকে তাদের একটা ভয়েস থাকে, একটা ল্যাঙ্গুয়েজ থাকে যেটা কানেক্ট করে পলিটিশিয়ানদের সাথে। মইনুদ্দিন খান ইজ আ ব্রোকার, নাও হি ইজ আ ব্যাংকার। তার কথাতে উনি যখন বলবে যে বিরোধী দলকে ছাড় দেওয়া হবে না, এটা তো সব বলতে তাই ছাড় দেওয়া হবে না, না তাহলে দেখা যাবে আগামীতে কি হয়। কিন্তু শুনেন, জিনিসটা যখন রাগ একটা বড় জিনিস, বাট ইউ হ্যাভ টু নো কার সাথে কতখানি রাগ হতে হবে। আজকে আপনি পুলিশকে যে মানছে অত্যন্ত দুঃখজনক, কিন্তু এই জিনিসটা তো একদিনে হয় নাই। এই জিনিসটা প্রথম থেকে আওয়ামী লীগ পুলিশকে এমন ভাবে ব্যবহার করেছে, এমন ভাবে সবাই ব্যবহার করেছে, যারা ক্ষমতায় থেকে তো সবাই আমি না বলছি না, বাট এই দেখুন আপনি দেখা মাত্র গুলি করা হবে, এই করা হবে, এবং যেখানে টিয়ার গ্যাস মারার কথা সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। এটা আমরা না আল জাজিরা থেকে আরম্ভ করে আপনারা দেখেছেন পুলিশের কি অবস্থা, এবং এতে করে মানুষ পুলিশকে দেখে এই যে একটা অবস্থা হয়েছে, পুলিশের উপর হেট্রেটে জমে গিয়েছে। কিছু কিছু তারা চিন্তা করছে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি। আমি কোনোভাবেই ডিফেন্ড করার চেষ্টা করছি না, বাট আজকের এই সিচুয়েশনের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে এই রাজনৈতিক অবস্থা, ইটস অনলি আওয়ামী লীগ। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আজকে দিয়ে দিত, আমরা সবাই চলে যেতাম। ইরাকে বোম ফুটলেও আওয়ামী লীগ বলছে যুদ্ধপথের বিচার ইরাকিরা চায় না। আমরা যদি একটা কথা বলি শেয়ার মার্কেট, এরা যুদ্ধপথের বিচার চায় না। আমরা যা বলেছি যুদ্ধপথের বিচার করে দেন। আপনি কি বলে আমরা মিছিল করে যুদ্ধের বিচার ঠেকাতে পারবো? আপনি জামাত বাতিল করবেন, আপনি জামাত বাতিল করেন না কেন? আপনারা আপনি করতে পারেন না কেন? খালেদা জিয়ার বাড়িতে নিয়ে গেলেন আপনারা, আপনারা তত্ত্বাবধায়ক সরকার গিলে ফেললেন 2 ঘন্টায়। আপনারা জামাতের ব্যাপারে খালি দেখি না, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিল আইন খতিয়ে দেখা হচ্ছে, আইন খতিয়ে দেখা, সবকিছু নিয়ে আদালত দিয়ে ঘুরে। বিকজ ইউ নো ওয়াই, এটা সম্ভব না, তারা করবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে বলুন আবেগ দিয়ে রাজনীতি, ইউ নিড টু বি প্র্যাগম্যাটিক, ইউ ক্যান বি ইমোশনাল। এতে প্রবলেমটা হয়েছে কি, এমন ভাবে মিডিয়া দিয়ে এই করে জিনিসটাকে এগিয়েছে, মানুষ অন্তরে ধারণ করে ফেলেছে, মানুষ কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। তো আমার মনে হয় এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর একজন পলিটিক্যাল হোম মিনিস্টার বানানো উচিত, যার সাথে একটা টকিং টার্ম, একটা ইজে থাকে বিরোধী দল, যে না একটা বসার স্কোপ আছে। কারণ এভাবে যদি সবাই গালিগালাজ আরম্ভ করে, এভাবে যদি সবাই গালিগালাজ আরম্ভ করে, তাহলে তো আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন, এবং দরজা বন্ধ করে দিলে মারামারি ছাড়ার কোনো উপায় নেই।